দাদা তোমরা এসে গেছো? বাবা, বাবাকে কি ওরা নিয়ে গেছে? হ্যাঁ, এই তো একটু আগে। আচ্ছা নতুন বউ, এরা কি মানুষ? বড়টা বড় ছেলে, তাকে না বলে বড় বাবুকে শ্মশানে নিয়ে গেল। অংশুবাবু শ্মশানে যাবেন না? চলুন। কোথায় যাবো আলো? ওরা তো ওদের কথা আপনাকে ভাবতে হবে না, ওদেরকে আমি সামলাবো। আপনি এই বাড়ির বড় ছেলে, বাবার শেষ কাজটুকু আপনাকেই করতে হবে। পারুল দিদি, দেখো বাড়িতে আর কোনো গাড়ি আছে কিনা। আমি এক্ষুনি দেখছি। কি আগে দাঁড়িয়ে রয়েছেন কেন? দোহাই আপনার, চলুন এখান থেকে। আপনার কর্তব্যটুকু আপনি করবেন না? ওরা কে আপনাকে বাধা দেওয়া? চলুন আপনি আমার সঙ্গে, চলুন। একটু তাড়াতাড়ি করুন না, কাজ না সব শেষ হয়ে যায়। আমার শুধু বলো, আমার মায়ের মৃত্যুটা ঠিক কিভাবে হয়েছিল? মৃত্যুটা কি স্বাভাবিক ছিল? আমি যা বলবো তাতে একটা ঝড় উঠবে। রাধা মাধবকে ডাকো, তিনি যেন আমাদের ঝড় থেকে রক্ষা করেন। কে মুখাগ্নি করবে? ধীমান যাও। আপনি জ্যেষ্ঠ পুত্র তো? ও আমার বড় ছেলে ঠাকুরমশাই, ওই কাজ করবে। দেরি হয়ে যাচ্ছে ধীমান, সময় নষ্ট করো না। আমি বুঝতে পারছি ধীমান, বাবা চলে যাবার কষ্টটা তুমি সহ্য করতে পারছো না, কিন্তু কি করবে বলো? বড় ছেলের কর্তব্য তো তোমাকেই পালন করতে হবে। যাও, দেরি করো না। দাঁড়াও। বড় ছেলের কর্তব্য বাড়ির বড় ছেলেকে করতে দাও ছোট। উনি যখন আছেন তখন মুখাগ্নি উনিই করবেন। আপনি যান। দাঁড়াও অংশু, কিসের বড় ছেলে? কিসের বড় ছেলে তুমি অংশু? যে ছেলে বাবাকে খুন করে তাকে আমি ছেলে বলেই মানি না। তার মুখাগ্নি করার কোনো অধিকার নেই। যাও এখান থেকে। কোন মুখে তুমি ওনাকে খুনি বলছো ছোট মা? খুনি যদি কেউ হয়ে থাকে তাহলে সেটা তুমি। বড় গলা করে কথা বললেই তোমার আর অংশুর দোষটা আমার ঘাড়ে চাপিয়ে দেয়া যায় না, যায় না। কই ওই অংশু তো একটা কথা বলছে না? ওনার কি সেই অবস্থা রেখেছো তোমরা? ওনার তো মাথায় কাজ করছে, সমানে ওনাকে মিথ্যে দোষারোপ করে যাচ্ছ। আর যদি ছোটদা ওই চিঠিটা ওনাকে না লিখতো, ওনার মনে সন্দেহ না ঢোকাতো, আর তুমি ছোট মা কি সব বলে জানো বাবাকে দোষী প্রমাণ করতে চেষ্টা করেছিলে। এইসব যদি তুমি না করতে তাহলে কি আর বাবার এই অবস্থা হতো? মা, মা ওনাকে বলে দাও এটা চেঁচামেচি জায়গা না, বলে দাও। চেঁচামেচি করতে হলে আমি বাড়িতে করতে পারতাম ছোট, কিন্তু করিনি। তোমরা সবাই মিলে চেষ্টা করেছিলে বাবা আর ওনার সম্পর্কটা যাতে শেষ হয়ে যায়। আমরা সব বুঝি, কিন্তু তর্ক করি না। আজ এই সময় বাবা আর বড় ছেলের সম্পর্ক আমি নষ্ট হতে দেব না, কিছুতেই না। বাড়ির বড় ছেলে যখন মুখ আগ্নি করেন তেমনি উনি আজ বাবার মুখে আগুন দেবেন। কই
এদিকে আস। উনি কোথায় গেলেন? এই তো অংশুবাবু এখানেই ছিলেন তো এখনই। এখানে ছিল তো কোথায় গেল বর্দা? আমি তো তোদের বলেছিলাম ওনাকে একটু চোখে চোখে রাখতে। ওনার মনের অবস্থা ভালো নেই, এই শ্মশানের মধ্যে। তুই তোর বাবাকে মেরে ফেললি? এভাবে কেউ বদলা নেয়? এভাবে কেউ বদলা নেয়? যে ছেলে বাবাকে খুন করে তাকে আমি ছেলে বলেই মানি না। তার মুখাগ্নি করার কোনো অধিকার নেই। যাও এখান থেকে। আমার বাবাকে যদি আমি খুন করে থাকি তাহলে আমার মাকেও খুন করা হয়েছে। এর বিচার কে করবে? কে করবে এর বিচার? কে করবে? কি রে? শোন না, আলো তুই বরং ওদিকটা যা, আমরা খুঁজে দেখি অংশুবাবুকে। বলছি কি বর্দা, সব জায়গায় তো খুঁজলাম, ওনাকে তো কোথাও পেলাম না। আচ্ছা ঠিক আছে, খুঁজেছি, কোথায় যাবে? শ্মশানেই আছেন, আরেকবার খুঁজতে তো দোষ নেই। আলো তুই যা, তুই যা, যা। যা। কি হলো? খুঁজে পেলে না তো অংশুকে? আমি জানতাম তুমি পাবে না। পাবে কি করে মা? তার কি মুখ দেখানোর সাহস আছে? ও মা, উনি পালিয়ে গেলেন বুঝি? পালানো ছাড়া আর কি উপায় আছে? এত বড় অন্যায় করার পর মুখে আগুন দেওয়ার মতো বুকের পাটা আছে নাকি ওর? নিজেকে আর নিজের স্বামীকে নির্দোষ প্রমাণ করতে চাইলেই করতে পারবে না তোমরা, পারবে না। একবার ভেবে দেখো কত বড় অন্যায় করেছো তোমরা। নিজেরা খুব ভালো করে জানো। ওনাকে এইসব ভাবতে কেন বাধ্য করেছিল ছোট মা? বাবার চিতার সামনে দাঁড়িয়ে সত্যিটা বলো, সত্যিই কি উনি বাবার মৃত্যুর জন্য দায়ী? তোমাদের কোনো দায় নেই? সেদিন তোমার পায়ে ধরে বলেছি বাবা অসুস্থ, বাবাকে সত্যিটা বলতে তুমি বাধ্য করো না। কিন্তু সত্যিটা না জানলে অংশ তো কাউকে স্বস্তিতে থাকতে দিত না। এখনই সব কথা বলার সময় নেই। দিমা, দেরি হয়ে যাচ্ছে, যাও বাবা শেষ কাজটা শুরু করো। কোথায় গেলেন আপনি? কেন বারবার আমাকে এভাবে হেরে যেতে হয় আপনার জন্য? দোষ না করেও কেন সব দায় নিজের উপর নেন? বাবার মুখ আগ্নিটুকু পর্যন্ত আপনাকে দিয়ে করাতে পারলাম না। ঠাম্মা, একটা কথা বলি। তুমি এবার একটু শান্ত হও, একটু শান্ত করো নিজেকে। লা
লাগলো চোখে।